আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। চলে যাচ্ছি নজরুল ইসলামের কাছে। নজরুল, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এখন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দ কিন্তু আমরা রাস্তা বা সড়ক মহাসড়কে কোথাও পাইনি, কিন্তু এদিকে কিন্তু যাতে নাশকতা এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এর জন্য কিন্তু সতর্ক অবস্থা পুলিশের পাশাপাশি কিন্তু আপনার দেখেছি যে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু তারা অবস্থান করতেছেন এবং এই আতঙ্কে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু গাজীপুরের এগুলো বন্ধ রয়েছে এবং সাধারণত ঔষধের দোকান এবং খোলা যে হোটেল এছাড়া কিন্তু সব ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা পুলিশের ব্যাপক উপস্থিতি দেখেছি এবং যাতে কোনো নাশকতা তৈরি করতে না পারে এর জন্য কিন্তু বিভিন্ন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা কিন্তু আমরা দেখেছি সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে কিন্তু গাজীপুর আওয়ামী লীগের উদ্যোগে চান্দনা চৌরাস্তা বিশাল একটি মিছিল তারা বের করেছেন এবং সড়ক তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। তা আমি যদি দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু এই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখন আপনার যদিও থমথমে অবস্থা বিরাজ করছে, তবে সম্পূর্ণ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সকাল থেকেই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে তারা অবস্থান করছেন এবং যাতে কোনো নাশকতার সৃষ্টি না করতে পারে এর জন্য কিন্তু তারা সতর্ক, পুলিশের পাশাপাশি সতর্ক দৃষ্টি রেখেছেন। তো আমরা গাজীপুরের সব জায়গায় খবর নিয়েছি, এখন পর্যন্ত আপনার কোটা আন্দোলনকারীদের কোথাও দেখা যায়নি এবং তারা কিন্তু সড়কে অবস্থান করেনি। তো আমার কাছে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্ট থেকে কিন্তু এখন খণ্ড খণ্ড মিছিল কিন্তু তারা বের করে সড়ক এবং দোকানপাট কিন্তু তারা খোলা রাখার দাবি জানাচ্ছেন এবং আপনারা জানেন যে গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকা হওয়ায় কিন্তু তারা এখন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতেই রয়েছে এবং তারা কিন্তু সব জায়গায় মিছিল এবং মানুষকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য তারা মিছিল বের করেছেন। তো আমরা দেখেছি সংস্কার বৈষম্য সৃষ্টিকারীরা, আন্দোলনকারীরা তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও তাদের মাঠে আমরা পাইনি। তবে এই ছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।